আজকে 1 বছর যাবত আমরা এটা মাছ ছাড়ছি। 5 লক্ষ টাকার মাছ ছাড়া আছে এই জায়গায় ছাড়া আছে। যদি কাউসার নাই ওইরা দুইজন মিলা এই পর্যায়ের দিকে প্রভাব ফেলতেছে। হারা আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ আছে, কিন্তু হ্যাঁ পদ্মারি আওয়ামী লীগ, কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে। তারা এখনও আগে 17টা বছর আমাদের জেল খাটাইছে, এই বাড়ি ছাড়া করাইছে। এখনও আবার এই প্রজেক্ট নিয়ে তারা আমাদের এই হুমকি দিতে আছে। এই পর্যায়ে চুনা সিটা আমাদের এই পটার সিটা তো আমাদের মাছ ছাড়া আছে, 5 লক্ষ টাকার মাছ ছাড়া আছে। এই আমরা সুষ্ঠু তদন্ত করে আমরা এটার সুষ্ঠু বিচার চাই। এই কাউসার নাইম তারা এই 17 বছর এই আওয়ামী লীগ কইরা এই সব এগুলা জোর জুলুম করে খাইছে। এখন আমরা লিস্ট নিছি এই মালিকানার কাছ থেকে আমরা খাইতেছি। এখনও ওরা চাইতেছে আগের পূর্ব যে শক্তিটা দেখাইছে আওয়ামী লীগ থাকতে, এখন এই শক্তিটা দেখাইয়া ওরা আবার এই নতুনভাবে এই এইটা খাওয়ার জন্য তাই আবার করতেছে। এটা কতদিন থেকে করতেছেন প্রজেক্টটা আজকে 1 বছর। 1 বছর করছেন। এই প্রজেক্টের আপনারা কিভাবে প্রজেক্টটা করতেছেন? মালিকের কাছ থেকে কি লিজ নিয়ে করতেছেন? মালিকের কাছে লিস্ট নিচ্ছি। তো এখানে আমরা জানতে পারলাম যে আপনার এখানে সামাও আপনাদের এলাকার কাউসার নামে এক ব্যক্তি এসে জোরপূর্বক আপনার এই প্রজেক্টে এসে চুন মারছে, পাশাপাশি আরও কিছু হয়তো মারতে পারে, যেটার কারণে আপনাদের প্রজেক্টে কিছু মাছও মারা গেছে। এই ঘটনাটা কি সত্য? সত্য। আচ্ছা, যদি সে কোন ক্ষমতা বলে সে এসে এখানে এসে চুনটা মারতেছে? ওই আগের প্রভাবটাই দেখাইতেছে। ওই প্রভাব দেখাইয়া ওই চাইতেছে এই জমিটাকে আবারও খাওয়ার জন্য। এই 17টা বছর আওয়ামী লীগের প্রভাব দেখাইয়া সব জায়গায় ওরা চাঁদাবাজি করছে, খাইছে। আপনি এই মসজিদের টাকা পর্যন্ত খাইছে ওরা। বুঝতে না, সেইটারই রেস ধরে এখনো কি জোরপূর্বক জি আপনাদেরটা খাইতে যাচ্ছে? জি, এখনো এই প্রভাবটা ওরা ফালাইতে চাইতেছে, দখল করতে চাইতেছে। আমরা আবার কবরস্থানের টাকাও আমরা 10 লক্ষ টাকা কবরস্থানের টাকা মারছে এই নাই, এই জনগণের টাকা। আমরা বাউন্ডারি দেওয়ার কথা ছিল, এই বাউন্ডারি টাকা সবার কাছে ছিল। এইটা বাউন্ডারি না দিয়া এই 10 লক্ষ টাকা খাই ফেলাইছে। এই ব্যাপারে কি আপনারা এই মাছের ঘেরে যে জোরপূর্বক করছে, থানাতে কোনো জিডি কিংবা অভিযোগ করছিলেন? অবশ্যই জিডি করছি, অভিযোগ করা ছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে আসছিলেন? তদন্ত আসে নাই, তবে আবার কালকা পয়সা আসবে। এর আগে একবার দিয়েছিলাম তদন্ত করার জন্য, বলছে যে আমি তো অন্য জায়গায় আসছি, তা আমি আগামীকাল আমি আসবো। আগামীকাল তদন্তে আসতেছে। আমি জানতে পারলাম যে সোশ্যাল মিডিয়াতে আপনাদের এইটার ব্যাপারে একটা প্রচার করছে এটা, তো আসলে সেটার কতদূর কি বিষয় একটু বলবেন কি? যে আপনার মিডিয়ায় যে প্রচারটা করছে এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এই সব ব্যাপারে না, এবং দেখছি ওখানে ছবি এডিট করছে। এটা আমাদের কোনো এরা এই যে সাংবাদিকরা করছে তাদের ব্যবস্থা আইনগতভাবে নেওয়া হবে। এই আমাদের জমি ওই জায়গার মধ্যে আছে। আচ্ছা, এখন বাড়ির বাইরে পদক করছে তো, আচ্ছা, এখন এগোই দেওয়া হয়েছে, লিজ দেওয়া হয়েছে। তাহলে তো এটা তো আপনাদের, যেহেতু আপনারা মালিক, হ্যাঁ, আপনারা লিজ দিয়েছেন এখানে, তাহলে এখানে তৃতীয় পক্ষ কেন, কোন ক্ষমতা বলে আসে তারা? এটা কোন ক্ষমতার বলে আসে এটা হলো এই আমরা বলতে পারতাম না। ওরা বলতেছে বলো অগ জায়গা জমি যদি জায়গা থাকলে মালিকের সাথে এটা বসবো, এটা কাগজপত্র নিয়ে দিব। সেটাই তো না, অন্য লোকে সেখানে কিভাবে যে চুনটুন মারে প্রজেক্টের ভিতরে, তারা এটা গায়ে জোরে মারে, এটা মারা ঠিক না, গায়ে জোরে মারে। প্রজেক্টটা আমরা করতেছি, মাছ ছাড়ছি এবং এই বাসটা সব কিছুই আমরা গাড়ি রাখছি, জাল সব কিছু কমপ্লিট আছে। কিন্তু ওরা আওয়ামী লীগ করে, এখন
হ্যাঁ, ও বলতেছে যে জোরপূর্বক আর কি এসে? জোরপূর্বকভাবে ওরা এই প্রজেক্টটা দখলকরণের লেগে আইসা মানে আমাদেরকে হুমকি দেন। তো আপনাদের কি দেখলাম সামাজিক মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আরো কিছু ভিডিও ছাড়ছে এটার ব্যাপারে? না, এটার ব্যাপারে আমরা যেটা ছাড়ছে আমরা এটার বিচার চাই। আমরা এই এই প্রজেক্টে হেয় প্রতিপন্ন করে কিছু আমাদেরকে ভিডিও হেয় ছাড়ছে। প্রতিপন্ন করার জন্য ওরা এই সমস্ত ভিডিওগুলো করছে। আমরা কোনো কেউ কাছে চান্দাও চাই না, কিছু না। আমরা যার যার কাজকর্ম করে খাই। হ্যাঁ। কিন্তু এগুলা ওরা আওয়ামী লীগ করছে সবগুলো নেই, যেগুলো এই কাজটা করতেছে আর কি। এখন উদ্দেশ্যমূলকভাবে এগুলো করতেছে না? হ্যাঁ, উদ্দেশ্যমূলকভাবে করতেছে। এই ব্যাপারে তো থানা তো কোনো অভিযোগ দেওয়া হয়েছে না? থানার মধ্যে আমরা গেছিলাম, থানার মধ্যে অভিযোগ দেওয়া আছে। তারা তদন্তে আসবে হ্যাঁ, তদন্ত বোধহয়। আসবে এরা। এরা করতেছে আগের থেকে আচ্ছা আচ্ছা, এইটাই যে মানে মালিকানা জমি তো লিজ নিয়ে করতেছে। মালিকানা জমি যারা মালিক এখন টাকা দেয় বছরে। রাকিব ভাই যে আপনাদের জমিটা করতেছে লিজ নিতে করতেছে, হ্যাঁ তো অন্য লোক কিভাবে এসে এখানে এসে জোরপূর্বক? ওই যে জোরে হ্যাঁ, জোরে গাছ জোরে না? হ্যাঁ ওখানে কে কে করছে এটা জোরপূর্বক? এন হলো নাই হুম। কায়ুম ওর বাড়ি খাওয়া সাদে বাপে আছে মামনে শুদ্ধ পাক ওর ওই ক্ষেত্রে যা উঠেছিল না ওরা পর্যন্ত হ্যাঁ, বাইরে উঠেছিলাম গো ওরা দেখছি 500 জনে জোরপূর্বক। হ্যাঁ ওর বাপে আছে ওরা 4 ভাই ওর বাপে আছে 5 জন কি জোরপূর্বক আপনাদের এটা দখল করতে চাইছিল? হ্যাঁ আর এন্দা দিয়ে আমার মুই যে টেক ওই বড় দামে চায় না পরে একবার এরপর আবার আমার একটা মিটিংয়ের বুকা দিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে ও দাদি কইছি তো পানি খাবি উপু পানি দেন পরে গেছে ওইটা পেশা করবি মগো তো খাওয়া মুতরে বুঝছেন মনে মনে হাঁটা দিবি পানি তারপরে একদিনে পরে একদম পানি খেয়েছি এনে যা এরপরে যা ওই বুড় আঙ্গুল আছে না এই যে এমনি শুইতো খালি একটু আর ধোয়া বাঁধা তারপরে মারছে, নির্যাতন করতো না? হ্যাঁ সবুজ বাংলা মৎস্য খামারে আমি পানি দূষণ মুক্ত করার উদ্দেশ্যে চুন মারাতে গেছিলাম আমার কেয়ারটেকারের মাধ্যমে। তৎক্ষণাৎ ওরা আমার কেয়ারটেকারকে ধরে মারধর করে। এক পর্যায়ে আমি যখন যাই সামনাসামনি ওরা আমার কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করে, নতুবা আমি এই খামার করতে পারবো না। পরবর্তী সময়ে আমি থানায় যাই, থানাকে অবগত করি, থানায় অভিযোগ নেন আমার, থানা থেকে তদন্তে আসে, তদন্তে আসার পরে উনি এটা দেখে যাওয়ার পরে ওরা আমার প্রতি চরম ক্ষিপ্ত হয় এবং প্রাণনাশের হুমকি দেয়। পুনরায় আমি আবার থানাতে যাই, ওনারা আলোচনা সাপেক্ষে আমার থেকে আবার একটা জিডি নেন। জিডি নেওয়ার পরিপ্রেক্ষিতে আমি এলাকার মধ্যে থাকাটা খুব মুশকিল হয়ে গেছে, যে কোনো সময় আমার হাত পা বাইরে ভেঙে ফেলে। ইতিমধ্যে আবার শুনলাম আরেকটা লোক ইব্রাহিম জমিন নাকি দাবি করেন, যেটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। ইব্রাহিম নাকি ওদেরকে জমির ঋণ দিছে। আমার জমি ছাড়া বাকি যে জমিগুলো আছে 100% প্রত্যেকটা জমির মালিকের সাথে আমি দৃঢ় আবদ্ধ, যতদিন পর্যন্ত এই জমির উপযোগী থাকে মৎস্য খামারের। আমার 1 ইঞ্চি প্রজেক্টের জমিও ডিডভুক্ত না এবং আমি মালিকবিহীন না। 100% এই প্রজেক্টের টোটাল জমির মালিক আমি। এতে যদি কোনো ভুল ত্রুটি কারো থাকে আমি আশা করি এই ইসের মাধ্যমে, নিউজের মাধ্যমে, আইনের মাধ্যমে প্রকৃত সত্য বাস্তব যেটা এটা সামনে আসুক। বিবাদী রাকিব এবং দুলাল গং ওদের নামে ইতিপূর্বে একাধিক চাঁদাবাজির অভিযোগ রহিয়াছে, একাধিক জিডি রয়েছে বিভিন্ন থানায়, একাধিক মামলা রহিয়াছে। ওই কাউসার আহমেদ উনি হইলো আমার ভাইসা হয়, যে মাছের যে খামারটা করা হয়েছে এখানে ইব্রাহিমের কোনো জমি নেই। এখানে হলো জমি হইলো অন্য অংশীদারের জমি আছে, কিন্তু ইব্রাহিমের কোনো জমি নেই। আমি নাম বলছি না, এখানে যারা অংশীদার আছে জমিনের সবাই হয়তো মালিক, সেখানে একমাত্র ইব্রাহিমের এখানে কোনো জমি নেই। উনি অবৈধভাবে উনি একটা ঝামেলা করবে আর কি, উনি চাচ্ছে একটা ঝামেলা করার জন্য আর কি। উনি আসলে জমি নাই, উনি একটা ঝগড়া লাগা দিবে, এতে লাভ উনি এই ধরনের মানুষ, ওনার জমি নেই কিন্তু মানুষকে শুধু ঝামেলা করে। ইব্রাহিম যে এই জমি দাবি করে তার সম্পূর্ণভাবে ভিত্তিহীন এবং আইন বিরোধী। কারণ এই ইব্রাহিম বাপের প্রত্যেক ওয়ারিশ সূত্রে যতটুকু জমি পাবে এর চেয়ে বেশি বিক্রি করে ফেলছে।
এবং ইব্রাহিম একজন ক্রিমিনাল এবং চালাক প্রকৃতির। এছাড়া আমাদের বাড়ির অন্যান্য জমিনের যে আমাদের বাড়ির অন্যান্য জমিনের সমস্যার মূল কারণ হলো এই ইব্রাহিম।